আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ঠিকই ধরেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদকে নিয়ে। কুসুম্বা মসজিদের ইতিহাস কী বলে এবং কুসুম্বা মসজিদ কিভাবে আসবেন এই নিয়ে আজকের ভিডিও। তো চলেন ভিডিও শুরু করি। আর কুসুম্বা মসজিদ কিভাবে আসবেন এটি জানার জন্যে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কুসুম্বা মসজিদ আত্রাই নদীর দক্ষিণ পশ্চিম দিকে এবং মান্দা উপজেলার সদর থেকে 3 কিলোমিটার দূরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পশ্চিমে অবস্থিত। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। এর মেহরাবের উপরে সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ এর নাম লিপিবদ্ধ থাকায় ধারণা করা হয় তার শাসন আমলে মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি চতুর্স্কোণ বিশিষ্ট কালো ও ধূসর বর্ণের পাথর এবং পোড়া মাটির স্টক দ্বারা নির্মিত। জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ, খচিত মাটির টালি, মেহরাবে বিভিন্ন ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পের কারুকাজ যা মুসলিম স্থাপিত কলার অপূর্ব সমাহার। ইটের তৈরি এই মসজিদের দেওয়ালগুলো বাইরে ও ভিতরে পাথর দ্বারা আবৃত। মসজিদের 4 কোণে 4টি অষ্টকোণাকার বুরুজ বা টারেট আছে। মসজিদের অভ্যন্তরে 2টি প্রস্থ স্তম্ভ আছে। এই 2টি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর মসজিদের 6টি গম্বুজ আছে। মসজিদটির সম্মুখে 25.83 একরের আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম কোণে স্তূপের উপর একটি উঁচু আসন রয়েছে। এই আসনে বসেই কাজী বিচারক বিচারকার্য পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। মসজিদের সামনে 2টি বড় এবং একটি ছোট দরজা রয়েছে। দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের 4 কোণে 4টি মিনার রয়েছে। মিনারগুলো মসজিদের দেওয়ালের মতো উঁচু এবং অষ্টভুজাকৃতির। ছাদে মোট 6টি গম্বুজ রয়েছে যা 2 সারিতে তৈরি করা হয়। সুলাইমান মসজিদটির বাংলার আফগানদের শাসনামলে সুর রাজবংশের শেষ শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাহ আমলে জনৈক সুলাইমান নির্মিত করেছিলেন। তিনি একজন উপপদস্থ কর্মকর্তা ছিলেন। এই মসজিদের নির্মাণকাল ছিল 966 হিজরি 1558-59 খ্রিস্টাব্দে। ঐতিহাসিকদের মতে কুসুম্বা মসজিদ মুসলিম স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। সাবর খান বা সুলাইমান নামে একজন মুসলিম ধর্মরীত এই মসজিদটি নির্মাণ করেন। প্রধান প্রবেশদ্বারের শিলালিপি প্রমাণ করে যে এই মসজিদটি শের শাহের বংশধর আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর প্রথম 1554 থেকে 1560 এর শাসনামলে 1568 থেকে 69 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সে অনুযায়ী মসজিদটির বর্তমান বয়স 474 বছর। কেন্দ্রীয় মেহরাবের ওপর অংশটি শের শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের সঙ্গে একটি বিশাল দিঘি রয়েছে। অন্যান্য স্থাপত্যশিল্পীর দৃষ্টিনন্দন মসজিদটি ও দীঘা শুধু নওগাঁ নয়, বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন নওগাঁর ঐতিহ্য কুসুম্বা মসজিদ ও দিঘি দেখতে। কুসুম্বা শাহী মসজিদের পেশা ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক জানান 77 বিঘা আয়তনের দিঘি প্রায় 500 বছরের পুরনো।
দিঘিতে বর্তমান মাছ চাষ করা হয়। এর দৈর্ঘ্য 1250 ফুট ও প্রস্থ 900 ফুট। দিঘিটির সুগভীর ও জলরাশি স্বচ্ছ। আজকের ভিডিওটা ছিল ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদকে ঘিরেই। তো আপনারা কুসুম্বা মসজিদ কিভাবে আসবেন সেটা হচ্ছে, আপনারা চাইলে রাজশাহী থেকে বাসে উঠে ডাইরেক্ট মান্দা থানায় চলে এসে কুসুম্বা মসজিদ যাইতে পারেন। আবার যারা নওগাঁ থেকে আসবেন তারাও আপনারা বাসে করে দেখা যাচ্ছে কুসুম্বা মসজিদের সামনেই থামতে পারেন, কারণ কুসুম্বা মসজিদ একদম বাইপাস রোডের সামনেই। এখানে নেমে আপনাদের 2 মিনিট লাগবে হেঁটে যেতে কুসুম্বা মসজিদে। সো কুসুম্বা মসজিদ আসা মোটামুটি অনেক সহজ, কোনো সমস্যা নাই। আপনাদের যদি হুন্ডা, কার কিংবা কোনো পার্সোনাল গাড়ি না থাকে তাহলে আপনারা চাইলে বাসে সহজে খুব চলে আসতে পারবেন। তো আশা করছি এই ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদটি দেখে আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদটি ঘুরবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।